সো এই ক্ষেত্রে আউটপুট কি আসবে? 40 কয়জন? 20 আসবে। 20 কয়জন? কনসোল কিন্তু একটা প্রিন্ট করতেছি, আসবে কিন্তু একটাই আউটপুট, তাই না? কোনটা আসবে? 20 আসবে, 4 আসবে। আচ্ছা আমি একে আসি, কারা কারা বলেন যে এখানে 40 আসবে আউটপুট? 40 চারজন। 20 আর 4, আচ্ছা সবগুলো সমান এবারে আছেন আপনারা, ঠিক আছে? রান করে দেখি। 20 তাই না? কি করছে দেখেন তো, এখানে এটা পুশ করছে, এটা পুশ করছে, পপ করলাম, কোনটা পপ হবে? পপ হয়ে গেল। পুশ করলাম 20, সবার উপরে কে আছে? 20, পপ করলে কে যাবে? 20 যাবে। স্ট্যাক কিভাবে কাজ করে সেটা কি আমরা জানি সবাই? লিফো, তাই না? লাস্ট ইন ফার্স্ট আউট, স্ট্যাক হলো লিফো, ঠিক আছে? এখানে দুইবার পপ হচ্ছে না? এখানে দুইবার পপ হচ্ছে। কোথায়? হ্যাঁ কিন্তু আমি দেখাচ্ছি কোনটা, আমি সেটা বলতেছি। আমার তো এটা স্ট্যাক, তাই না? এই স্ট্যাকে তো আমি সবগুলো পুশ করতেছি, পপ করতেছি স্ট্যাক থেকে। সো দেখেন, সো ফার্স্ট টাইম কি করলাম? 4 পুশ করলাম, তারপরে পুশ করলাম 40। সো এখন সবার উপরে কে আছে? 40 আছে। আমি পপ করলাম, কে চলে যাবে? 40 চলে গেল। আমি পুশ করলাম, এখন কি আছে? 20। এখন যদি পপ করি কে চলে যাবে? এই তো। এটা ক্লিয়ার সবাই স্ট্যাকটা? আচ্ছা, সো স্ট্যাক কিভাবে কাজ করে? লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। ওকে, আচ্ছা এটা যদি হয়, অ্যারে নিতে পারি আমরা, অ্যারে ফরেজ দিয়ে না থাকে, আমরা ফর দিয়ে থাকে, বুঝতে সুবিধা হবে। দুইটার মধ্যে একটা সেপারেট দিলাম। আচ্ছা, আমাকে এখন বলেন আউটপুট কি আসবে? এখানে কি শো করবে, আর এখানে যে শো করবে এখানে কি শো করবে? এখানে তো দেখতেছিলাম কি প্রিন্ট করতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি প্রিন্ট করবে? দেখতেছেন কি সবগুলো আইটেম তো রিটেট করতেছো, তাই না? তো এখানে কি কি প্রিন্ট করবে? শুধু 4 20 তো পপ হয়ে গেছে। 420 দুইটাই আসবে পপ। আচ্ছা শুধু 4 আসবে, কারা কারা? শুধু 4, আচ্ছা দুইটাই আসবে, আর বাকিরা জানি না। মানে সবাই তো হাত তোলেন নাই, সে কারণে বলতেছে 4 কারা কারা? 4, ঠিক আছে। এবার হাত নামান, যারা দুইটাই আসবে, আর যারা হাত তোলেন নাই তারা কি? তিনটে আসবে। আচ্ছা
চলেন দেখে আসি, কনফিউশন হওয়ার কোনো দরকার নেই এখানে। রান করি। কি কি আছে? দেখেন তাহলে আমি কি করছি, পুশ করছি পপ করছি, কোনটা চলে গেছে? 40 চলে গেছে, তাই না? আচ্ছা, এটা করার পরে 40 এখন নাই, আমি আবার পুশ করলাম, 20 চলে আসছে। সো এখন এই স্ট্যাকে কি আছে? 4 আর 20। আমি এই স্ট্যাকটাকে অ্যারে করে এখানে রেখে দিছি। আমি তারপরে এই স্ট্যাক থেকে আবার পপ করে দিছি, কি চলে যাবে? 20। বাট এখান থেকে আমি রিমুভ করছি, তাহলে এখানে কি কি থাকবে? 420, তাই না? তো এটা থাকবে। আচ্ছা, সো এটা কি সবাই ক্লিয়ার স্ট্যাকটা? আমাকে তাহলে এটা বলেন এখন, এখানে আউটপুট কি আসবে? তাহলে 20 হবে না। কোনটা আসবে? 20 এটাই কি আসবে আর এটাতে কি আসবে? বিগ ভ্যালু 2020 আচ্ছা, সো পিক যেটা করে সেটা হলো একদম উপরে যে আইটেমটা আছে সেটা ধরে নেয়, ঠিক আছে, বাট ওটা অ্যাকচুয়ালি স্ট্যাক থেকে রিমুভ করে না। আর পপ যেটা করে ওটা একদম রিমুভ করে দিচ্ছে, তাই না? ওটা যেহেতু পপ করতেছে ওটা বের করে আনতেছে, প্রিন্ট করতেছে এবং স্ট্যাক থেকে রিমুভ করে দিচ্ছে পপ যেটা। বাট পিক যেটা করতেছে অনলি টপ যে আইটেমটা আছে একদম উপরে ওটা জাস্ট ধরে শো করতেছে, কিন্তু ওই স্ট্যাকে রয়ে গেছে। ক্লিয়ার এটা পিক আর পপের মধ্যে পার্থক্য? কিউতে অ্যাড করব থ্যাংক ইউ আর যদি রিমুভ করি, ডিকিউ আপনি তো সব পারেন, কি দেখাবো? লাগতেছে দেখাইছি। এইটুকু সর্বশেষ তো আপনি এখন পিকের কাজ জানেন, তাই না? সো আমরা এই অংশটুকু কমেন্ট করে রাখি। মাল্টিলাইন কমেন্ট জানি আমরা। সো আমি একটা কিউ লিস্ট তৈরি করলাম, টাইপ দিলাম ইন্টিজার। আপনারা জানেন যে এখানে অ্যাকচুয়ালি আমি ইন্টিজারে দেখাচ্ছি এক্সাম্পল অ্যাকচুয়ালি, বাট এখানে আপনি যেই টাইপ দিবেন ওই টাইপেরই কিউ তৈরি হবে, তাই না? আচ্ছা, সো এখন এটার আউটপুট কি আসবে? 65 দুইটা লাইন আসবে, তাই না? সো দুইটা লাইন আসবে, এখানে একটা আউটপুট, এখানে একটা আউটপুট। আমাকে এই দুইটা আউটপুট বলেন। 65 65
65 আর পরেরটা কিছু না। অনেকটা দিকে আসার কথা ডিগ্রিগুলো তো চলেই গেল। হ্যাঁ যেটা ডিকিউ করবে এখানে তো শো করতেছে, কোনটা শো করবে সেটা বলতেছি। 65 65 পরের কি শো করবে? কিছু না। পিক কিছু শো করবে না। এক্সেপশন দিবে কেন এক্সেপশন দিবে? পিক কি বলছিলাম? ওরা পিক করবে 30 ওইটাই বলতেছি। পিক কি করবে? কোনটা আউটপুট দিবে? 30 তাহলে দিলে আমাকে এখানে দুইটা আউটপুট আসবে, সো দুইটা আউটপুট বলেন। 65 সো এখানে বলতেছেন যে 65 এবং 30, তাই তো? আচ্ছা পরেরটা কিছু না। এটাতে ডিকিউ হয়ে গেছে পরেরটা কিছু না। এক্সেপশন কেন বলেন? এটা ডিকিউ হয়ে না তো আর কিছু নাই কিছু নাই। ডিগ্রি হয়ে গেছে। জাস্ট সব আগে remove ডিকিউ হয়ে গেছে। আগে রিমুভ করে ফেলছে আমি এখানে ডিকিউ শুদ্ধ দিছি তাই না? তাহলে ও কি করছে? সবগুলো রিমুভ করে দিছে। ঠিক আছে, আমি বললাম এ তো হবে না। দেখি আমাদের এখানে কি কি ফাংশন আছে। ডিকিউ, পিক, এখানে দেখবেন আপনার যেটা অনেকগুলো ফাংশন আছে। আপনি যদি জানেন এখন যে কয়টা এখানে ভ্যালু আছে এই কিউতে, সেটা দেখতে পারবেন কাউন্ট দিয়ে। কিন্তু কাউন্ট জানি কিরকম, তাই না? ব্র্যাকেট দেওয়া লাগতেছে না, তাই না? কেন? আচ্ছা। এখানে কি আসলো? একটা দেখে কারণ এই পর্যায়ে এসে একটা আছে এবং পিক করছে কোনটা? যেটা আছে। আচ্ছা, so আমি এই ডিকিউটা বাদ দিয়ে দিই। টু টু আসছে তাই না? সো ফার্স্ট টু কেন আসছে? কাউন্ট সেজন আর পরেরটা হলো পরেরটা পিকের জন্য। আচ্ছা, সো ফার্স্ট টাইম যেটা করছি দেখি। ফার্স্টে কিতে আছে কত? 30, পরবর্তীতে আসছে 2, তারপর আসছে 65। সো এখন যদি আমি রিমুভ করি কোনটা যাবে? 65 ফার্স্ট ইন ফার্স্ট আউটটা কিউ কি? 30 বিফোর। সো ফার্স্ট ইন ফার্স্ট আউট কে যাবে? এটা যাবে। আচ্ছা, তারপরে এখন সবার উপরে কি আছে তাহলে? 2। সো আমি কাউন্ট আসতেছি এখন, যেহেতু আমার কয়টা আছে কিউতে? দুইটা আছে, সেই কারণে এখানে কাউন্ট 2। আর যখন আমি পিক করতেছি, যেহেতু আমরা জানি কিউতে যেটা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই না? তো সবার টপে যে সবার আগে এখানে ইন করছে সে সবার আগে আউট হবে। তো ওই ক্ষেত্রে পিক কে আসবে? 2। সো এটা কি সবাই ক্লিয়ার? স্ট্যাক কিউ পার্থক্য দুইটার মধ্যে বুঝতে পারছেন? আচ্ছা, সেটা কাউন্টে হচ্ছে যে মানে আমরা যেগুলো ডট দিয়ে যেগুলো আসে সবগুলো তো মেথড আকারে আসে, যে কিছু কিছু আছে যেগুলো ফাংশন মানে মেথড আকারে আসে না, মানে bracket- এগুলা এই যে কাউন্ট। হ্যাঁ। আচ্ছা, পিক যেটা সেটা একটা মেথড, যেটা করে অ্যাকচুয়ালি এখান থেকে একটা করে যেটা একদম সবার উপর আছে, মানে মেথড একটা কাজ আছে অবশ্যই। আর যেখানে আপনার ব্র্যাকেট নাই, ঠিক আছে, এই যে এরকম, এগুলাকে একটা প্রপার্টি বলে, প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি দেখবেন, সামনের দিকে দেখবেন। এটা কি হচ্ছে মেইন কিউ? আমি তো এটাই বললাম, এখন যদি প্রপার্টি নিয়ে কথা বলে আপনি কিছুই বুঝবেন না। সো বেটার আমি এখন না বলি এটা নিয়ে। আচ্ছা ওকে, আচ্ছা। সো না, এর উপরে কি কারো কোশ্চেন আছে যে এই দুইটার মধ্যে? স্ট্যাক কিউ ক্লিয়ার সবার? আচ্ছা, সো স্ট্যাক কিউ প্র্যাকটিস করার কি সময় পাইছিলেন আপনারা?